হ্যালো সবাইকে, মৌক থাকাও চ্যানেলে তোমাদের স্বাগত। এখন ঘড়িতে বাজে 8:30 মতো। আজকেও বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় যাব বলে। শুনেছি ওখানে উনি না ডাকলে যাওয়া যায় না। হয়তো আজকে ডাক পেয়েছি তাই যাচ্ছি। চলো তোমাদের শেয়ার করি পুরো কি করলাম, কোথায় গেলাম, পুরো ব্লগটা দেখতে থাকো। সত্যি বলতে অনেক দিন থেকেই না একটা মনের মধ্যে সুপ্ত ইচ্ছে ছিল, কোনো দিন যদি সুযোগ হয় অবশ্যই যাব। তো সেই দিনটা আজকে। তো আমি, আমার হাজবেন্ড আর ভাই তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। তো বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরে সকালে পৌঁছে গেলাম নৈহাটি স্টেশন। তো নৈহাটি মানেই বুঝতে পারছো বড় মার কাছে গিয়েছি। আর শুনেছিলাম তুমি চাইলে না বড় মা ডাকলেই তুমি যেতে পারবে, হয়তো ডাক পেয়েছি। তো পৌঁছে গেলাম আর পুজো দেবে বলে ওখানে ডালি কিনে নিচ্ছিলাম। 50-100 এরকম দাম ছিল। তো আমরা ওখানে জুতোটা খুলে হাত ধুয়ে তারপর ডালিটা কিনছিলাম। তো এখানে ভাই একটা আর আমি একটা ডালি কিনে নিলাম। আর তোমাদের বলেছিলাম এই ভিডিওতে আমি অনেক কিছুই বলবো যেটা আমরা প্রবলেমে পড়েছি। তোমাদের এই ভিডিওটা দেখলে হয়তো এই অসুবিধাগুলো হবে না। একটা কথা প্রথমেই বলি, তোমরা না খুব ভোরে বেরিও মায়ের মন্দির যাওয়ার জন্য, কারণ প্রচণ্ড ভিড় হয়, তাই সকালে যাওয়াটাই খুব ভালো। আমরা একটু লেট করেই বেরিয়েছি। আর স্টেশন থেকে মায়ের মন্দিরের দূরত্ব বেশি না, হেঁটে গেলেই যাওয়া যাবে। তো আরেকটু এগিয়ে গিয়েই মায়ের মন্দির। তো ওখানে একটু টিকা পরে নিচ্ছিলাম, বড় মায়ে যে লেখা। তো তারপর সামনের দিকে হেঁটে যাচ্ছি। আর সত্যি বলতে আমরা এই প্রথমবার গিয়েছিলাম, তো কিছুই জানতাম না বলে ওখানের লোককে জিজ্ঞেস করে করেই যাচ্ছি। তো ওনারা বলছিলেন যে মঙ্গল শনিবার প্রচণ্ড ভিড় হয় আর এদিন ভোগ খাওয়ানো হয়। তারপর আমরা ভাবলাম ঠিক আছে তাহলে আজকে রবিবার, বাট সামনে গিয়ে দেখছি প্রচণ্ড ভিড়। তো ওখানে না অনেকে দণ্ডি কাটছিল। তো দাঁড়ানো লাইন দিয়ে আর ওই দণ্ডি কাটা না পাশাপাশির জন্য খুবই অসুবিধা হচ্ছিল। তো আমরা এগিয়ে দেখছিলাম যে কোথায় লাইনটা শুরু হয়েছে, তো ওখান থেকে লাইন দেব বলে। তখন ওই 10টা-11টা অলরেডি বেঁচে গেছে। ছিল মায়ের মন্দিরের গেটের সামনে, ধর্ম হোক যার যার, বড় মা সবার। তারপর আমরা লাইনটার দিকে এগিয়ে যাচ্ছিলাম। শুধু ওখানের ভিড়টা দেখো। আমরা ভেবেছি আজ রবিবার ছুটির দিন, হয়তো ভিড়টা একটু কম হবে, বাট ছুটির দিন বলেই হয়তো ভিড়টা এতটা। তারপর দেখো কোথায় লাইন দিই। প্রথমবার নৈহাটি আসা, কোনো প্ল্যান বা আগে থেকে জানতাম না কি ব্যাপার হবে। আমরা লাইন দিচ্ছি, জানি না কখন পুজো দেওয়া শেষ হবে। লাইনটা শুধু তোমাদের দেখাই, লাইনের শেষ নেই। লাইনে কোথায় শেষ বুঝতেই পারছি না মিটিমা, কোথায় লাইনের শেষ আছে সেটা দেখার জন্য। তারপরে তো আবার লাইন দেবো আর পুজো দেবো, আর আজকে আবার রবিবার। চলো যা হবে হবে, হয়তো এটাই মায়ের ইচ্ছা। পুজোটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে কতক্ষণ হলো টাইমিংটা। ওখানে স্থানীয়রা আরও বলছিল যে মঙ্গল, শনি আর রবি এই 3টে দিন প্রচণ্ড ভিড় হয়। আর তোমরা যদি ভিড় না পাও বা না পেতে চাও তাহলে তোমরা এই দিনগুলো বাদ দিয়ে যেও। সত্যি বলতে ভগবানের যে সত্যিই একটা ব্যাপার আছে জানো তো। সকাল একদম না খেয়েছিলাম আর এখন প্রায় বিকেল 5টা বাজে, কিন্তু তখনও পর্যন্ত একবারও মনে হয়নি যে আমি কিছু না খেয়ে আছি বা আমার কষ্ট হচ্ছে। সত্যি এটা বড় মারই ইচ্ছা। তো আমরা এখানে বলছিলাম যে দেখো সকালবেলা লাইন দিচ্ছিলাম, এখন বিকেল 5টা বাজে, আমাদের মতো অনেকেরই অবস্থা। তো তারপর ভিতরে গেলাম আর লাইন দিলাম। সবার মুখে জয় বড় মা, এরকম একটা রব ভিতরে। এটা কিন্তু ভিড় মনে হলেও এটা লাইন করা আছে মাঝখানে, তো সেভাবে ঠেলাঠেলি অনুভব তো হয়নি। আর এখানে বেশ সিস্টেমটাও খুব ভালো। তুমি ডালি নিয়ে যাচ্ছ মানে তুমি পুজো দেবে, তারপরেই তুমি বেরোবে, আর তারপরেই কিছু মানুষজনকে ছাড়া হবে। এই সিস্টেমটা আমার খুব ভালো লেগেছিলো আর খুব ভালোভাবে মায়ের দর্শনও করতে পেরেছি। তো আস্তে সুস্তে পুজোও দিয়েছিলাম, মায়ের ফুলও পেয়েছিলাম।
তো এই দেখো বড় মার কাছে ওনারা আগে লাইন দিয়েছেন, ওনারা পুজো দিলে তারপর আমরা দেব। আর এত অপেক্ষার পরেও যখন মায়ের মুখটা দেখতে পেলাম আর পুজো দিলাম, সত্যি সেটা ভাষায় বলার মতো নয়। তোমরাও যেও যদি তোমাদের ইচ্ছে থাকে অবশ্যই, আর মা ডাকলে তোমাদের অবশ্যই যেতে হবে। তারপর বাইরে বেরিয়ে গেলাম, আর যেই প্রবলেমটা ওই জুতো খুঁজতে আর ওই কোন দোকান থেকে নিয়েছিলাম সেটা একটু প্রবলেম হচ্ছিল, তাই তোমরা একটু খেয়াল করে রেখো। আর ওনারা খুব ভালো ছিল বলে আমাদের জন্য অপেক্ষাও করেছিল, কারণ ওখানে বিকেল হলেই সব গুটিয়ে দিতে বলে পুলিশরা, তাই এই সিস্টেম। যাই হোক, আজকে বড় মার দর্শন করে দিনটা খুব ভালো গেল, আর সন্ধেও নেমে এসেছে বুঝতেই পারছো। তো চলো দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে বা একটু সাহায্য হয় তাহলে একটু কমেন্ট করে যেও, আর লাইক আর শেয়ার করে দিও, পাশে থেকো। চলো টাটা।